আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন হাওড়া থেকে মুম্বাই, আর এটা আমার জীবনের সব থেকে বড় লম্বা সফর হতে চলেছে। আর আমি আমার জীবনে কোনোদিনই এত লম্বা সফর আমি করিনি। তো আমার সাথে কি হতে চলেছে বা হবে সেটা এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমার হাতে টের পাচ্ছে এটা বিরিয়ানির বক্স, আর এটা 100 টাকা দিয়ে দিতে হলো, কারণ ট্রেন কোনো জায়গায় দাঁড়াচ্ছে না, চলেছে সময় নাই। আর মানে কালকে রাতের থেকে কিছু খাওয়া হয়নি, সেই 11টার থেকে, আর সেই পানি দিয়ে চালাতে হচ্ছে, কি আর করা যাবে। তো এটা দিয়ে এখন চালানো যাক। এটা প্রাইস রাখলো 100 টাকা। 11টা 12টা বেজে গেল, খুব খিদে লেগেছে, খেয়ে নিই। বন্ধুর আগে বিরিয়ানির চেহারাটা দেখো, মানে এতে কোনো স্বাদ নেই, কিছু নেই, একদম বেকার বিরিয়ানি। আর এতে কাঁচড়া, মানে এতে কোনো স্বাদই নেই। আর ডিম দেবে তো, এতে কোনো ডিমই দেয়নি। যে দুটো ডিম দেওয়ার কথা, একটাও ডিম ছিল না এই বিরিয়ানিতে। আমার বন্ধুর কাছ থেকে একটা ডিম নিতে আমি খাচ্ছি, আর কোনো স্বাদ নেই। এটা বিরিয়ানির চালই নয়, বেকার একদম। আমি আগে জানলি 100 টাকা দিয়ে জীবনে খতম। দূর থেকে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু এটা পাহাড় খুবই সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এখন 4টে বেজে গেছে, আর আমরা 800 কিলোমিটারের বেশি পাড়ি দিয়েছি। তো খুব হাওয়া হচ্ছে এদিকে, ভালো লাগছে। আর পাহাড়ি এলাকা বুঝতেই পারছো, খুব সুন্দর লাগছে দেখতে। পাহাড় যেরকম পাহাড় এলাকা হয়তো খুব সুন্দর লাগছে ফাঁকাটা দেখতে, অসাধারণ প্লেস আর কি। বন্ধুরা, এখানে আর একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, সাতনা জংশন বলে একটা স্টেশন আছে, সেখানে আবার কিছুক্ষণ দাঁড়াবে। আধ ঘন্টা 1 ঘন্টা এরকম সব স্টেশনে দাঁড়াচ্ছে। তো এখানে দেখা যাক কতক্ষণ দাঁড়াই। দাঁড়িয়ে তো আছে এখন। কেমন লাগছে বন্ধু বলো? খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে। বন্ধুরা, সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এই সব বন্ধুরা বসে রয়েছে। আর সকাল থেকে আমার দুবার বমি হয়ে গেছে, একবারও মানে কি আর বলবো, দুবার বমি হয়ে গেছে, এখনো স্বস্তি পাচ্ছি না, আবার মনে হয় হবে এরকম ভাব।
ঠিকই পাচ্ছে না শরীর। আর এইখানে ফলমূল কিছু উঠছে না ট্রেনে, শুধু এইসব রুটি মুটি হাবি জাবি উঠছে, যেগুলো আমাদের খাওয়ার একদমই অভ্যেস নয় বাঙালিদের। হ্যাঁ, দেশি হেডফোন আর সেই সবই উঠছে যেগুলো মুখে একদম রুচি নেয় না। আর ভাত দিকে তো তোমার একদম ভালো লাগবে না ভাই। এদিকে লাইন ফলমূল কিচ্ছু উঠছে না। আর এদিকে গম ছাড়া চাষ তো কিছুই দেখছি না। একবার আমি এদিক দেখে দিই, গম হাবি জাবি এইসব ছাড়া আর কিচ্ছু নেই। ফলমূলের গাছ একটাও দেখছি না। আর পাহাড় এলাকা কিরকম, সবাই নেইতে গিয়েছে। দেখো সব শুয়ে মুয়ে রয়েছে, ওপরে একটা শুয়ে রয়েছে, এই রয়েছে মোবাইল দেখছে। কিভাবে সময় কাটাবে কেউ বুঝতে পারছে না। কে বলতো সকাল হইলো, আবারও এখন দুপুরবেলা হবে, তখনও লাভা হবে। 12টার সময় হয়তো লাভা হবে কেন। চলো আর কি হয় দেখা। মাঝে মাঝে একটা লাইট আসছে, সুন্দর ভিউ। মানে যা গাছপালা আছে এদিকে সবই পাতা ঝরা, কোনোটাই পাতা নেই বলতে চলে। 1000টার মধ্যে একটা গাছে পাতা রয়েছে। তো বন্ধুরা আমরা এখানে বোম্বাই ঢুকে পড়েছি। ট্রেনের লাইন তো আমরা দেখাতে পারলাম না, যেখানে লাভবো ওখানে আমাদের টিটি ধরে এলো। বহুত ঝামেলা হয়ে গেছে ওখানে, সেই জন্য ট্রেনের লাইনটা দেখাতে পারলাম না তোমাদের রেলওয়ে। অন্যদিন আবার চেষ্টা করবো দেখানোর, আর মুম্বাই শহরটাও দেখানোর চেষ্টা করবো একদিন ঘুরে। তো এই পর্যন্ত থাক আজকের ব্লগ। আর দুদিন বুঝতেই পারছো, দুদিন ট্রেনের ভেতর থাকা খুবই ঝামেলা কষ্টকর। আর দুবার আমার বমি হয়ে গেছে, আবার একবার সমস্যা হচ্ছিল কিন্তু আটকে নিয়েছি। তো চেষ্টা করবো অন্য ব্লগে আবার সব কিছু তুলে ধরার। আজকের পর্যন্ত এই থাক। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থাকো।